আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফিকেশন করেছি 19 মার্চ আর এই অ্যাডসেন্স লেটার পেয়েছি 4 এপ্রিল। এই অ্যাডসেন্স লেটারটি হাতে পেতে মোটামুটি আমার 16-17 দিনের মতো সময় লেগেছে। আমরা প্রথমেই দেখব এই অ্যাডসেন্স লেটার দিয়ে কীভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। তারপর আমরা জানবো যে এই অ্যাডসেন্স লেটার যদি আপনি না পান তাহলে কীভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। অ্যাডসেন্স লেটারটি ওপেন করার জন্য লেটারের 3 সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে রিমুভ লেখা আছে। আমরা এই 3 সাইডের অংশটুকু ছিঁড়ব। লেটারটি ওপেন করার পর এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনার 6 ডিজিটের একটি পিন দেওয়া আছে। এই পিন দিয়ে কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। আমার অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আমি কম্পিউটারে চলে আসছি। আপনি যদি মোবাইল দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে চান তাহলে গুগল ক্রোমে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে দিলে ঠিক কম্পিউটারের মতোই ইন্টারফেস পেয়ে যাবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস, মানে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। আমি এখান থেকে অ্যাকশনে ক্লিক করেও যেতে পারবো ওই অপশনে। আমি এখান থেকে আবার পেমেন্টসে ক্লিক করে ভেরিফিকেশন চেকে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট। আপনারা কীভাবে সঠিক নিয়মে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন এটা নিয়েও আমি একটি ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারেন। এখন আমরা এখান থেকে অ্যাড্রেস ভেরিফিকেশন করব। এখানে দেখতে পাচ্ছেন যে 6 ডিজিট ভেরিফিকেশন পিন, আমাদের এই অ্যাডসেন্স লেটারের যে পিনগুলো আছে এই পিনগুলো এখানে দিয়ে দিব। এখানে ভেরিফিকেশন পিনটা দেওয়ার পর নিচে থেকে সাবমিটে ক্লিক করব। সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট আর উপর থেকে এই নোটিফিকেশনটা যাচ্ছে না, সেজন্য আমি এখান থেকে রিলোড দেই। এখন দেখতে পাচ্ছেন যে উপরের নোটিফিকেশনটা চলে গেছে। আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। যখনই আমার এই অ্যাডসেন্সে $100 কমপ্লিট হয়ে যাবে তারপর আমার এই পেমেন্টটা মানে এই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখন কথা হলো আপনি যদি এই অ্যাডসেন্স লেটারটি না পান তাহলে কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। আপনি যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন তখন অবশ্যই আপনার এনআইডি কার্ডের পিছনে যেই অ্যাড্রেসটা রয়েছে ওই সঠিক অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। আর আইডেন্টিটি ভেরিফিকেশন করার পর আপনি 2 থেকে 3 সপ্তাহ ওয়েট করবেন আর আপনি পোস্ট অফিসে খোঁজ রাখবেন যে আপনার এরকম একটি লেটার এসেছে কিনা। এরকম লেটার যদি না আসে তাহলে আপনি 3 সপ্তাহ পর আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের নিচে দেখতে পারবেন যে রিসেন্ট পিন, এখান থেকে আপনার পিনটা রিসেন্ট করবেন। রিসেন্ট করার পর আপনি আবার 2 থেকে 3 সপ্তাহ ওয়েট করবেন। যদি তারপরও এরকম কোনো লেটার না আসে তাহলে আপনি আবার পিন রিসেন্ট করবেন। এরকমভাবে আপনি 4 মাসের মধ্যে 4 বার পিন রিসেন্ট করবেন। তারপরেও যদি আপনি এরকম কোনো লেটার না পান তাহলে কিন্তু আপনি এনআইডি কার্ড দিয়ে পিন ট্রাভেল শুটারের মাধ্যমে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। পিন ট্রাভেল শুটার দিয়ে কীভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয় এটা কিন্তু আমার দেখানো সম্ভব না, কেননা আমি এই অ্যাডসেন্স লেটারের মাধ্যমে আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা করে ফেলেছি। তো আপনারা এখন কিভাবে পিন ট্রাভেল শুটারের মাধ্যমে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। ইউটিউবে গিয়ে পিন ট্রাভেল শুটার লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলো থেকে যে কোনো একটি ভিডিও দেখে আপনারা কিন্তু খুব সহজেই আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন বা আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। আর আপনার যে কোনো সমস্যা আমাকে কিন্তু ফেসবুক পেজে SMS করে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।